শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যাশ খাতা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে আপনারা এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমে আমরা চলে যাব স্টক ব্যবস্থাপনা মেনুতে। সেখান থেকে আমরা স্টক ট্রান্সফার মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেন্ডার ব্রাঞ্চ অর্থাৎ যে ব্রাঞ্চ থেকে আমরা প্রোডাক্ট পাঠাবো সেই ব্রাঞ্চ সিলেক্ট করব। আমরা সোহাগ এন্টারপ্রাইজ আমি সিলেক্ট করলাম। তারপরে রয়েছে রিসিভার ব্রাঞ্চ। রিসিভার ব্রাঞ্চ আমি ধানমন্ডি ব্রাঞ্চ সিলেক্ট করলাম। তারপরে চলে আসলাম পরবর্তীতে। আমরা এখানে দেখব যে আমাদের সোহাগ এন্টারপ্রাইজ ব্রাঞ্চে যে সকল প্রোডাক্টগুলো রয়েছে সেই সকল প্রোডাক্টগুলোর ফুল ডিটেলস আমরা এখানে দেখতে পাবো, অথবা আমরা প্রোডাক্ট দিয়ে সার্চ করতে পারবো। সো আমরা এখানে একটা প্রোডাক্ট অ্যাড করে নেব। এই প্রোডাক্টটা আমরা অ্যাড করে নেব যে তার লট নাম্বার কত রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এখানে আরো ইনফরমেশন রয়েছে আমরা দেখতে পাবো। সো আমরা এখানে কোয়ান্টিটি হচ্ছে 10 কোয়ান্টিটি ট্রান্সফার করব। আর এখানে আমরা যদি চলে আসি মোট প্রোডাক্ট 10টি এবং মোট মূল্য 300 টাকা। যেহেতু সেলস প্রাইস রয়েছে, এগুলো আমরা এখানে এডিট করতে পারবো না, কারণ এটা হচ্ছে অনলি ফর ট্রান্সফার, এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যাওয়ার যে সিস্টেম। সো আমরা স্টক ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা রিভিউ পপ আপ দেখাবে, আমরা ওখান থেকে কনফার্ম ট্রান্সফার করে দেব। সো আমি চাইলে আমরা চলে আসলাম হচ্ছে বর্তমানে সকল স্টক ট্রান্সফার মেনুতে। সো এখানে আমাদের যে স্টক ট্রান্সফার প্রোডাক্টগুলো রয়েছে বা ইনভয়েসগুলো রয়েছে সেগুলো দেখাবো। সেখান থেকে আমরা বাউচার দেখতে পাবো কোন কোন প্রোডাক্টগুলো কখন ট্রান্সফার হয়েছে, কোন ব্রাঞ্চ থেকে, ফ্রম লোকেশন টু লোকেশন, অর্থাৎ সোহাগ এন্টারপ্রাইজ থেকে ধানমন্ডি ব্রাঞ্চে আমাদের প্রোডাক্ট ট্রান্সফার হয়েছে। এখন যদি আমরা প্রোডাক্টের স্টক পেজে যাই, এখন এখানে ধানমন্ডি ব্রাঞ্চ সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ট্রান্সফারকৃত যে 10টা প্রোডাক্ট রয়েছে সেগুলো অলরেডি এখানে চলে আসছে। সো এভাবে আপনারা খুব সহজেই এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে প্রোডাক্টের স্টক অথবা প্রোডাক্ট ট্রান্সফার করতে পারবেন।